গুগল ক্রোমেতে অন্য জিমেল লগ ইন কী করে করব? আপনার অন্য জিমেল লগ ইন হচ্ছে না? তো এই ভিডিওটা আপনার জন্যই। হ্যালো ফ্রেন্ড, আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিক চ্যানেল। গুগল ক্রোমেতে আমাদের জিমেল লগ ইন হয়ে থাকে, কিন্তু আমরা গুগল ক্রোমেতে একের বেশি বা অনেকগুলো জিমেল আইডি করে রাখি। তো যে জিমেলটা লগ ইন হয়ে আছে সেটা থেকে যখন অন্য জিমেলটা লগ ইন করতে যাই, তখন সেই জিমেলটা লগ ইন হয় না। তাই এই প্রবলেমটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। তা আজ এই প্রবলেমটা সলভ করব, তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। তা চলুন কিভাবে একটা জিমেল থেকে অন্য জিমেল লগ ইন করবেন। তো প্রথমে আমরা গুগল ক্রোমকে ওপেন করে নেব। ওপেন করলে গুগল ক্রোমের ইন্টারফেস এরকমভাবে শো করবে। তো আমরা নর্মাল যেটা করে থাকি, ওপরে জিমেলের লোগোতে টাচ করি। টাচ করার পর অন্য জিমেলগুলো এখানে সব শো করে। তো যে জিমেলটা লগ ইন করবো সেটাই টাচ করলে এরকম ধরনের অপশান শো করবে। এই সব অপশানে টাচ করার পরেও আমাদের সিং আউট হয় না এবং অন্য জিমেলে লগ ইনও হয় না। তা কিভাবে লগ ইন করবো তার জন্য ব্যাক চলে আসব। ব্যাক চলে আসার পর প্রথমে যেরকম ছিলাম সেরকম চলে এসেছি। তো অন্য জিমেলে লগ ইন করতে গেলে আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের জিমেলের যে লোগোটা আছে ওখানে টাচ করতে হবে। টাচ করার পর এখানে আপনারা ভালোভাবে দেখবেন, এখানে আপনার যে জিমেলটা লগ ইন হয়ে আছে তার নিচে সিন্স বলে একটি অপশান আছে। ওখানে টাচ করলে একটু নিচের দিকে এলে সিং আউট অ্যান্ড টার্ন আপ সিন্স এই অপশানটি টাচ করবেন। এখানে টাচ করলে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে রাইট ক্লিক করে আপনি কন্টিনিউ করে দিতে হবে। কন্টিনিউ করে দিলে এখানে কোনো জিমেল শো করবে না। এরপর আপনারা ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর যে জিমেলের লোগোটা আছে ওখানে টাচ করবেন। ওখানে টাচ করার পর এখানে যে জিমেলটা আপনি লগ ইন করতে চান সেটাকে এখান থেকে চুজ করে নেবেন। তো চুজ করে নেওয়ার পরে ইয়েস আই অ্যাম ইন করে দিতে হবে। তো ইয়েস আই অ্যাম ইন করে দিলে এখানে যে জিমেলটা লগ ইন করতে চাইছে সেই জিমেলটা লগ ইন হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা গুগল ক্রোমেতে অন্য জিমেল লগ ইন করতে পারবেন। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও।